ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি অরিজিস ব্লগ। আমরা দীঘা থেকে এখন চলে এসেছি মন্দারমণিতে। এর আগে কলকাতা থেকে মন্দারমণিতে এসেছি, কিন্তু এই ফার্স্ট টাইম দীঘা থেকে আমরা মন্দারমণিতে চলে এসেছি। এবারে মন্দারমণিতে ওয়ান নাইট স্টে করব আমরা খুব সুন্দর সাজানো গোছানো একটি রিসর্টে, যার নাম এসটি অ্যাপেল। এই মন্দারমণির বিচ থেকে কিন্তু এসটি অ্যাপেলটা দেখাই যাচ্ছে। তো চলুন আপনাদের রিসর্টটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। আর এই রিসর্টে কি রুম রয়েছে, রুমের প্রাইস কেমন রয়েছে, কি ফেসিলিটিস রয়েছে, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে সোজা এসে এখানে রয়েছে এসটি অ্যাপেল বিচ রিসর্ট, এখানে লেখা রয়েছে। আর এই সোজা এগিয়ে গেলে রয়েছে সমুদ্র, তার পাশ দিয়েই রয়েছে একটা রাস্তা, একটু এগোলেই পড়বে এসটি অ্যাপেল বিচ রিসর্ট। ঢুকতেই রয়েছে একটি বিরাট বড় পার্কিং এরিয়া। যারা প্রাইভেট কারে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। আর এই হলো পুরো প্রপার্টিটা। ডান দিকে রয়েছে রিসেপশন। চলুন আগে রিসেপশনে চেক ইন প্রসেসটা কমপ্লিট করে নিই। প্রত্যেকের আই কার্ড কিন্তু মাস্ট। এই রিসর্টের চেক ইন টাইম বেলা 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। চেক ইন টাইমের আগেই পৌঁছে গেলে রিসেপশনে এখানে বসে ওয়েট করতে পারেন। চেক ইন প্রসেস কমপ্লিট করে এবার যাচ্ছি আমরা আমাদের বুক করা রুমটার দিকে। সুইমিং পুলের পাশ দিয়েই যেতে হবে আমাদের রুমে। পুলটা এত সুন্দর যে রুমে চেক ইন করার আগেই একবার ঢুকে পড়লাম পুল এরিয়াতে। এখানে সুইমিং পুলের টাইম রয়েছে সকাল 8:30 থেকে দুপুর 2টো, তারপর আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। পুলের পাশেই রয়েছে এখানে সুন্দর বসার জায়গা। এখন খুব রোদ, তো বিকেলবেলার টাইম বা সন্ধ্যাবেলার টাইমে কিন্তু এখানে বসে পুল ভিউ খুব সুন্দরভাবে এনজয় করা যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি সুইমিং পুলের সামনে, আর সুইমিং পুলের ঠিক উপরে ওই রুমটা হলো আমাদের। সামনে রয়েছে একটা এলিট রুম, আর তার পাশে রয়েছে রয়্যাল রুম। ওই রুমটাতেই আমরা আছি। চলুন আমাদের রুমটা আপনাদের ঘুরে দেখাই। পুলের পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে হবে। উপরে রয়েছে এরকম একটি সরু ব্যালকনি, এখানেই রয়েছে আমাদের রুম। আর এটা হলো এই রিসর্টের ব্যাক সাইডটা। আর এখান থেকে দাঁড়িয়েও কিন্তু সমুদ্রের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটাই হলো আমাদের বুকিং করা রুমটা। দরজা দিয়ে ঢুকতেই বাঁদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। ওয়াশরুমের পাশেই রয়েছে বেড। এটি একটি এসি ডাবল বেডেড রুম, তবে দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা খুব ভালোভাবেই হয়ে যায়। বেডের পাশে রয়েছে বেড সাইড টেবিল, চার্জিং পয়েন্ট। বেডের এই পাশে রয়েছে আর একটা বেড সাইড টেবিল, ইন্টারকম ফেসিলিটি রয়েছে, এখানেও চার্জিংয়ের ব্যবস্থা আছে। আর তার পাশে রয়েছে এই সোফাটা। এখান থেকে বসে বাইরে পুল আর সমুদ্রের একটা দারুণ অসাধারণ ভিউ কিন্তু পাওয়া যাবে। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এসি রিমোট, টিভি রিমোট সমস্ত কিছু দেওয়া রয়েছে। বেডের অপোজিটে রয়েছে এখানে আয়না রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে চায়ের সমস্ত জিনিসপত্র, চা, দুধ, কফি সমস্ত জিনিসপত্র, দুটো গ্লাস, কাপ, ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে। কমপ্লিমেন্টারি দুটো জলের বোতলও দেওয়া রয়েছে। এখানে রয়েছে মিনি ফ্রিজ।
এদিকে রয়েছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের মধ্যে আমরা আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি। আর এটা তো আগেই দেখালাম, এখানে যে উইন্ডোটা আছে এটা কিন্তু ফিক্সড, এটা খোলা যাবে না। তো এইখান থেকে কিন্তু সুন্দর পুল ভিউ, সি ভিউ দুটোই পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। আমাদের এই রুমটার ভাড়া পড়েছে 4,500 টাকা। সঙ্গে রয়েছে পরের দিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই রিসর্টের প্রায় প্রত্যেকটি রুমই পুল অ্যান্ড সি ভিউ। এই STFL এর রুম বুকিং এর নাম্বার দিলাম স্ক্রিনে। উইকডেজ এবং উইকেন্ডে রুম প্রাইস ওঠানামা করে, তো যেদিন আসবেন ফোন করে জেনে নিন সেই দিনের কি প্রাইস রয়েছে। সেটা হচ্ছে এই দরজাটা খুললে এখানে রয়েছে একটা খুব সুন্দর ব্যালকনি, দুটো চেয়ারও দেওয়া রয়েছে। এখান থেকে তো পুরো পুলটা আর সি ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা কিন্তু দারুণ। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ বড়সড়। এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে বেসিন, উপরে গিজার রয়েছে। বাথরুমটা বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে সমস্ত ডেন্টাল কিট এ সমস্ত দেওয়া আছে। আর ওয়াশরুমে যে ইউনিক জিনিসটা চোখে পড়লো সেটা হলো ওয়াশরুম থেকে এই যে একটা কার্টেন রয়েছে, এটা কিন্তু উপরের দিকে টানলে উপরে উঠে যায়। কার্টেনটা তুলে দিলে ওয়াশরুমের ভিতর থেকে কিন্তু রুমের ভিতরটা দেখা যায়। এই রিসর্টে আরো কয়েকটি রুম আপনাদের সাথে শেয়ার করব, তবে এখন চলে এসেছি সুইমিং পুলে স্নান করতে। সুইমিং পুল অ্যাক্সেস করতে গেলে কিন্তু সিনথেটিকের ড্রেস ম্যান্ডেটারি, তবে বাড়ি থেকে না নিয়ে আসলেও এখান থেকেও ড্রেস ভাড়া পেয়ে যাবেন। ঘড়িতে বাজে দুপুর 1টা, আর আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছি, লাঞ্চটা আমরা রুমেই নিয়ে নিয়েছি। তো লাঞ্চে কি অর্ডার করেছি দেখিয়ে দিই। ভাত, ডাল, আর এটা হচ্ছে পমফ্রেট কারি, এটা হচ্ছে কাতলা কালিয়া। এবার আমি খুলে খুলে দেখাই। খাবারগুলো সব র্যাপ করে দেওয়া রয়েছে। লাঞ্চ করার পর একটু বিশ্রাম নিয়ে ব্যালকনিতে এসে দেখি সন্ধে হয়ে গেছে। চারিদিকে লাইট জ্বলে উঠেছে। ব্যালকনি থেকে পুরো রিসর্টটা দেখতে দারুণ লাগছে, সঙ্গে চলছে মিউজিক। এরই মধ্যে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এলো, চিকেন পাকোড়া আর চিকেন মাঞ্চুরিয়ান।
সন্ধ্যেটা এই রিসর্টে খুব ভালোভাবে কাটিয়ে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে। ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8:30 থেকে 9:30। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা আমাদের প্লেট সাজিয়ে নিলাম নানা রকম আইটেমে। ব্রেকফাস্টে ছিল প্রচুর আইটেম, লুচি, তরকারি, ছোলার ডাল, বয়েলড এগ, জুস, ফ্রুট, ব্রেড, বাটার, জ্যাম, চা, কফি, কত কি। এই রিসর্টে রয়েছে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি প্লেগ্রাউন্ড। সঙ্গে বাচ্চা থাকলে তারা ভীষণই মজা করবে। এবার একটু সি বিচে যাওয়া যাক। পার্কিং এর পাশ দিয়ে রয়েছে সিঁড়ি। এখান দিয়ে উঠে গেলে রয়েছে পরপর সব বসার জায়গা। বিকেলের সূর্যাস্ত হোক কিংবা সমুদ্র দেখতে দেখতে সন্ধেবেলার স্ন্যাক্সের জন্য জায়গাটা একেবারে পারফেক্ট। সামনেই রয়েছে সমুদ্র। এখান দিয়ে সামনের দিকে হেঁটে এগিয়ে গেলে রয়েছে আরো একটি সি বিচে নামবার জন্য সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নিচে নামলেই চলে যেতে পারবেন সি বিচে। সি বিচ থেকে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট এসটি অ্যাপেল। আমরা কিন্তু চলে এসেছি মন্দারমণির সি বিচে। এদিকে রয়েছে সমুদ্র, খুব ভালোই কিন্তু ঢেউ রয়েছে। আর ওই দিকটায় গেলে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। আর কালকে যখন বিকেল 4টের সময় কিন্তু ওখানে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হচ্ছিল, এখন হচ্ছে না, তবে ওগুলো রয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে। রিসর্টের চেক আউট টাইম সকাল 10টায়, কিন্তু চাউলখোলা থেকে আমাদের বাস রয়েছে দুপুর 1:30টায়। তাই রিসর্টে বলাতে ওনারা আমাদের বেলা 11:30 পর্যন্ত রুমে থাকতে দিয়েছিলেন। তাহলে চলুন চেক আউট তো করবই, তার আগে এই রিসর্টের দুটো রুম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমাদের রুমটার পাশে যে এলিট রুমটা রয়েছে সেটা দেখাই। রুম নাম্বার 108। দরজা দিয়ে ঢুকতেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এই হলো পুরো রুমটার ভিউ। আমাদের রুমের মতোই এই রুমেও সমস্ত ফেসিলিটিস এন্ড অ্যামিনিটিস তো রয়েছে, তবে যেটা এক্সট্রা সেটা হলো এই রুমটায় রয়েছে দুটো ফিক্সড উইন্ডো। এই রুমটার ভাড়া 6,000 থেকে 7,500 টাকা পর্যন্ত ওঠে। উইকডেজ এবং উইকেন্ডে ভাড়াটা ওঠানামা করে। যেহেতু এই রুমটায় দুটো উইন্ডো রয়েছে, তাই এই রুমটায় থাকলে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাবে। এই দুটো উইন্ডো বরাবর রয়েছে দুদিকে ব্যালকনি। ব্যালকনি থেকে তো অসাধারণ ভিউ পাওয়া যাবে, তবে ব্যালকনির ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। আমি আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। ব্যালকনিটা এখান থেকেই আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলুন এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ওয়াশরুমে রয়েছে বাথটাব, এছাড়া রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার এবং প্রয়োজনীয় সমস্ত জিনিস যেমন ডেন্টাল কিট, বেসিন, মিরর সমস্ত কিছুই রয়েছে।
এবার চলুন গ্রাউন্ড ফ্লোরে একটি সুপার ডিলাক্স রুম আপনাদের দেখিয়ে দিই। ঢুকতেই ব্যালকনিতে রয়েছে 3টে চেয়ার। রুম নাম্বার 201। দরজা দিয়ে ঢুকতেই ডান দিকে রয়েছে মিরর, ওয়ার্ড্রপ, ইলেকট্রিক কেটলি, চা করার সমস্ত জিনিসপত্র, মিনি ফ্রিজ, ডাস্টবিন। ওয়ার্ড্রপের পাশেই রয়েছে ওয়াশরুম। আর এই দিকটায় রয়েছে একটি কিং সাইজের বেড, বেডের পাশে বেড সাইড টেবিল এবং তার পাশে রয়েছে সোফা, চেয়ার, আর এই দিকটা একটি উইন্ডো রয়েছে। বেডের অপোজিটে রয়েছে এলসিডি টিভি ক্যাবিনেট। আর সোফায় বসে এই উইন্ডো দিয়ে বাইরে সুইমিং পুল এবং সি ভিউ পাওয়া যায়। এবার চলুন ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ওয়াশরুমে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, মিরর এবং সমস্ত কিছুই রয়েছে। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রিসর্টের সমস্ত কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চেক আউট করে উঠে পড়েছি টোটোতে। যাব চাউলখোলা, ওখান থেকেই রয়েছে কলকাতা ফেরার বাস। টোটোতে ভাড়া লাগলো 250 টাকা। সকালবেলা সি বিচে গিয়েই দেখতে পেয়েছিলাম বেশ কয়েকটি টোটো, ওখান থেকেই দরদাম করে টোটো ঠিক করেছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম চাউলখোলা। এখানেই টোটো থেকে নামলাম। এবার লাঞ্চ করব। তবে লাঞ্চ করার জন্য এখানে তেমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট চোখে পড়ল না। এই একটি হোটেল শিলাদিত্য, এটিই চোখে পড়ল। একদম যেখানে অটো টোটো দাঁড়িয়ে রয়েছে তার পাশেই রয়েছে এই হোটেলটা। সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। রান্না বান্না ঘরোয়া, হোটেল রেস্টুরেন্টের মতো নয়, তবে একেবারে বাড়ির রান্নার মতো স্বাদ। এখানেই পেয়ে যাবেন ওয়াশরুম। লাঞ্চ করে বসে আছি বাসের অপেক্ষায়। আমরা গ্রিন লাইনের বাস অনলাইনে বুকিং করেছিলাম। তবে এখান দিয়ে প্রচুর সরকারি, বেসরকারি, এসি, নন এসি বাস যাচ্ছে। আগে থেকে বুকিং করা না থাকলেও প্যাসেঞ্জার তুলছে। আমাদের বাস এসে গেছে। লাগেজ জমা করে উঠে পড়লাম বাসে। বাস থেকে নামবো উল্টোডাঙায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।